তো আজকে আমরা জেনে নিব তরল পদার্থ কাকে বলে, তরল পদার্থ কি, তরল পদার্থের সংজ্ঞা বা তরল পদার্থ বৈশিষ্ট্য, তরল পদার্থের সংজ্ঞা বা তরল পদার্থ বলতে কি বোঝা। তো তরল পদার্থের বৈশিষ্ট্যটা আজকে দেখাই দিব না, এবং পরবর্তী ভিডিওতে দেখাই দেওয়া হবে। যদি ওটা লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো আজকে শুধু আমরা কি জেনে নেব যে তরল পদার্থ কাকে বলে, তরল পদার্থ কি, তরল পদার্থের সংজ্ঞা, তরল পদার্থ বলতে কি বোঝা বা কি বোঝায়। তো উত্তরটা নিচে রয়েছে না, উত্তরটা উপরে রয়েছে। তো যেহেতু এখানে পেজ দিয়ে শেষ হয়ে গেছে তার জন্য আমাকে উপরে লিখতে হয়েছে। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অলরেডি ফোন করবে, ভিডিওতে লাইক করবে। যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে। তো আজকে শুধু আমরা তরল পদার্থ কাকে বলে, তরল পদার্থ কাকে বলে বা এটা কি বা এটা বলতে কি বুঝো, তারপর এটার উত্তরটা নিচে উপরে রয়েছে। এবং পদার্থ সম্পর্কে কিন্তু আমি কয়েকটা ভিডিও আপলোড করছি, যেমন পদার্থ কাকে বলে নিয়ে একটা ভিডিও আপলোড করছি, পদার্থ কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ, আজকে তরল পদার্থ করতেছি। তো এইভাবে কিন্তু কয়েকটা ভিডিও আমাকে পদার্থ সম্পর্কে আপলোড করা হয়েছে ইউটিউবে। তো তোমরা সবগুলো দেখে নিতে পারো, তোমাদের যেটা দরকার ওটা অবশ্যই দেখে নিবে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। এবং যদি পদার্থ সম্পর্কে বা কোনো প্রশ্নের লিঙ্ক লাগে তো আমি প্রতিটা প্রশ্নে অবশ্যই দিয়ে দিয়েছি, যদি লাগে বা তোমার প্রশ্নটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাকে আমি যদি ভিডিওটা দিয়ে থাকি তাহলে লিঙ্ক দেওয়া হবে তোমাকে। তা না হলে তুমি যদি কোনো প্রশ্ন জানতে চাও তো ওইটা লিখে গেলে তোমাকে উত্তরটা দিয়ে দেওয়া হবে। তো আজকের প্রশ্নটা শুধুমাত্র তরল পদার্থ কাকে বলে, তরল পদার্থ কি, তরল পদার্থের উত্তর, তরল পদার্থ বলতে কি বুঝো, তরল পদার্থের একটা উদাহরণ বা এটা একটা বাক্য। তো যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। এবং বিশেষ করে একটা কথা তোমাদের জন্য, যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তো সাপোর্ট করতে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফোন করবে, ভিডিওতে একটি লাইক করবে, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিওতে লাইক করবে। এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি হয়তো বা ইউটিউব আমাকে ছেড়ে দিতে হবে। তো তোমাদের জন্য কিন্তু আমি ইউটিউবে আসছি, যে তোমাদের এডুকেশন নিয়ে আমি ইউটিউবে জার্নি শুরু করছি। এখানে যেন টিকে থাকতে পারি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো তরল পদার্থ কি, তরল পদার্থ কাকে বলে, তরল পদার্থের সংজ্ঞা, তরল পদার্থ বলতে কি বোঝায় বা কি বোঝা। তো উত্তরটা বলে উত্তরটা আমরা দেখে নিই। তো উত্তর দেখো, যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে এবং জায়গা দখল করে কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি নেই তাকে তরল পদার্থ বলে। তার মানে তরল পদার্থ যে কোনো সময় যে কোনো ভাবে হইতে পারে, একটু যদি চাপ লাগে তাহলে অন্যদিকে এটা চলে যাবে, নির্দিষ্ট কোনো আকার নাই, যে কোনো রকম হয়ে যেতে পারে। যেমন পানি তুমি যদি এখন সাগরে থাকে তাহলে একভাবে থাকবে, যদি একটু কোনো দিকে ঢালু হয় ওই দিকে চলে যাবে। তার মানে এর নির্দিষ্ট কোনো আকার নাই। আর তুমি একটা কঠিন পদার্থকে তুমি যদি চাপ দাও তাহলে ওটার আকৃতি একই থাকবে, আকার আকৃতি একই থাকবে। কিন্তু পানি যদি একটা গ্লাসে থাকে একরকম, আর এক গ্লাসে ঢেলে অন্যরকম, একটা গ্লাস যদি থাকে ওইটার মধ্যে যদি ঢেলে দাও তাহলে অন্যরকম হয়ে যাবে। যেখানে যা দিবে ওখানেও কিন্তু তারা অন্য একটা আকৃতি ধারণ করবে। আজকের প্রশ্নটা এই পর্যন্তই। তো আমি যে কয়টা প্রশ্ন তোমাদের শিখিয়ে দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে। তার জন্য আমাদেরকে বেশি বেশি চর্চা করতে হবে যেন পরবর্তীতে আমরা পরীক্ষায় দিতে পারি। তো আজকের প্রশ্নটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে আমাকে বিদায় নিতে হবে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।